যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ করে ইরান ফুটবলের অনুশীলন ঘাঁটি সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোয়। খেলোয়াড়, কোচিং স্টাফ ও দলের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং যাতায়াত প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। এর সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতেও নতুন করে আলোচনায় আসে। ফলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের ঠিক আগে ঝুঁকি না নিয়ে বিকল্প পরিকল্পনায় হাঁটতে বাধ্য হয়েছে ইরান। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের 3টি ম্যাচের সবকটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ হবে লস অ্যাঞ্জেলসে, আর মিশরের বিপক্ষে ম্যাচ হবে সিয়াটলে। সেই হিসাব ধরে প্রথমে অ্যারিজোনার টুকসনকে বেস ক্যাম্প হিসেবে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু ভিসা প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ার পর পুরো পরিকল্পনাই বদলে যায়। ইরান ফুটবল ফেডারেশন মনে করছে ম্যাচের আগে প্রশাসনিক জটিলতায় সময় নষ্ট হলে তা সরাসরি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। তাই শুরুতেই সবকিছুই সহজ রাখতে মেক্সিকোকে নতুন ঘাঁটি হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপে প্রতিটি দলের জন্য নির্ধারিত থাকে একটি বেস ক্যাম্প বা অস্থায়ী ঘাঁটি। অনুশীলন, দলের প্রস্তুতি, বিশ্রাম সবকিছুই পরিচালনা হয় এখান থেকেই। আগে ইরানের বেস ক্যাম্প নির্ধারণ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনে, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হয়েছে দেশটির ফুটবল ফেডারেশনকে। ইরান ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদি তাজ জানিয়েছে, ভিসা প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যাই এই সিদ্ধান্তের মূল কারণ। বিশ্বকাপের আগে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার ভ্রমণ ও প্রবেশ প্রক্রিয়া সহজ করতে তারা ফিফার কাছে বেস ক্যাম্প পরিবর্তনের আবেদন করেন। পরে সেই আবেদন অনুমোদনও দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন পরিকল্পনা অনুযায়ী ইরানের বেস ক্যাম্প হবে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায়। প্রশান্ত মহাসাগরের কাছাকাছি অবস্থিত এই শহরটি যুক্তরাষ্ট্রের সীমান্তের খুব কাছে হলেও এটি মেক্সিকোর অংশ। মেহেদি তাজ জানিয়েছেন, সেখানে দলের আবাসন ও প্রস্তুতির প্রয়োজনীয় কাজও প্রায় সম্পন্ন করা হয়েছে। শুধু ভিসা সমস্যাই নয়, সম্প্রতি ভূরাজনৈতিক উত্তেজনাও এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই পরিস্থিতিতে সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থান বদলে বিকল্প পথ বেছে নিয়েছে ইরান। আরেকটি বড় সুবিধার কথাও তুলে ধরেছে মেহেদি তাজ। তার মতে, ইরান এখন সরাসরি মেক্সিকো ভ্রমণের জন্য নিজ দেশের এয়ারলাইন্স ব্যবহার করতে পারবে। এতে ভ্রমণ প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি প্রশাসনিক জটিলতাও কমবে। মজার বিষয় হলো, বেস ক্যাম্প পরিবর্তনের ফলে ইরানের যাতায়াতের দূরত্ব কিছুটা কমে এসেছে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে তাদের 2টি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলসে। টিজুয়ানা থেকে সেখানে যেতে সময় লাগবে মাত্র 55 মিনিট ফ্লাইট, যা আগে নির্ধারিত বেস ক্যাম্প টুসকানের তুলনায় আরও সুবিধাজনক। বর্তমান ইরান দল তুরস্কের আন্টালিয়ায় নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এদিকে স্কোয়াডে কয়েকজন সদস্য ইতিমধ্যে মার্কিন ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আঙ্কারায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়েছিলেন। আগামী 11 জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপের 23তম আসর। তবে মাঠের লড়াই শুরুর আগেই ইরানের জন্য সবচেয়ে বড় লড়াইটা যেন উঠেছে মাঠের বাইরের পরিস্থিতি সামাল দেওয়া। নাহিদ হাসান, খেলার কাগজ।